রাশি এসব কথা জানলো কি করে? ওর তো এটা জানার কথা না। তাহলে কি রানা বেনি ওর সুযোগ বুঝে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল? কি হলো মিসেস ভাদুরী? দেখুন, চিনতে পারছেন ওনাকে? কে? আমি তো চিনি না, কোনোদিন দেখিনি। তুই রাস্তা থেকে কাকে তুলে নিয়ে এসে তুমি কি প্রমাণ দেওয়ার চেষ্টা করছো রাশি? প্রমাণ? আপনাকে প্রমাণ দেওয়ার আমি প্রয়োজনই মনে করি না। সরি মিস্টার ভাদুরী, দেখুন আমি চাইনি এই প্রসঙ্গে কোনো কথা এখন আপনার সামনে উঠুক, কিন্তু আমিও, প্লিজ আমায় ক্ষমা করে দিন। না রাশি না, তুমি বলো, তুমি বলে যাও, আমি শুনবো। আসলে আপনাকে ওনার প্রেগন্যান্সির যে নিউজটা দিয়েছিলেন সেটা সম্পূর্ণ মিথ্যে। আপনাকে ফাঁদে ফেলার জন্য আপনাকে এরকম একটা মিথ্যে খবর দেওয়া হয়েছিল। উনি মঞ্জুলা দেবী। ওনার দরিদ্রতার সুযোগ নিয়ে মিসেস ভাদুরী ওনার কাছ থেকে রিকের জন্মের পর রিককে কিনে নেন। আর বাকিটা উনি বলবেন। বলুন। আমরা গরিব, তার মধ্যে ছেলে, স্বামী মাতাল, যা কষ্ট করে কেটে রোজগার করে তা উনি নেশা করে উড়িয়ে দিতেন। এমন সময় উনি আমার কাছে গেলেন, বললেন কদিনের জন্য ওনার ছেলেটাকে লাগবে। আমি অমত করিনি, ভাবলাম ছেলেটা ভালো খেয়ে কিছুদিন বাঁচতে পারবে। তারপর ভেবেছিলাম ছেলেটা একটু বড় হলে আমি আবার ওনাকে নিয়ে আসবো। স্বামী মারা যাওয়ার পর আমি এ বাড়িতে এসেছিলাম। উনি আমাকে পাগলি বলে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন। একবারের জন্য ছেলেটাকে আমার চোখের দেখা দেখতে দেয়। হুমকি দিয়েছিলেন ছেলের খবর নিলে আমাকে প্রাণে মেরে ফেল। অসাধারণ। আমি শুনেছিলাম তুমি খুব ভালো গল্প লেখো, কিন্তু ইউ আর রিয়েলি আউটস্ট্যান্ডিং। কিন্তু তোমার এই ফালতু গল্প শোনার মতো সময় আমার কাছে নেই। চলো তুমি একটু থেকে চলো, আমি তোমাকে আলাদা করে কিছু কথা বলতে চাই। প্লিজ চল। কেন? ওনাকে আলাদাভাবে কোথাও নিয়ে গেলে খুন করতে সুবিধা হবে, তাই তো? স্টপ ইট রাশি। একদম গলা উঁচু করে কথা বলবেন। এতদিন আপনি যা বলে গেছেন এখানে সবাই শুনেছে, আজ আমি যা বলবো আপনাকে সেটা শুনতে হবে। জানো, প্রমাণ ছাড়া সকলের সামনে এসব উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, তুমি কিছু বলছো না, একটু প্রতিবাদ পর্যন্ত করছো না। রাশি শোনো। হ্যাঁ মিস্টার ভাদুরী। রাশি, এই যে এত কথা তুমি বলে যাচ্ছ, তোমার কাছে প্রমাণ আছে তো? হ্যাঁ মিস্টার ভাদুরী, আমার কাছে প্রমাণ আছে। উজ্জ্বল, নিশ। নিন মিস্টার ভাদুরী, এতে রিকের ডিএনএ রিপোর্ট আছে।
এছাড়াও আমার কাছে প্রমাণ হিসেবে আরো দুজন রয়েছে। মিসেস ভাদুরীর ভাই রানা এবং তার স্ত্রী বেনি। তার মানে এরা দুজন সবকিছু জানতো, অথচ আমার কাছে সব লুকিয়ে গিয়েছে। এসব ভুলভাল কথা, এসব কথা তুমি বিশ্বাস করো না। জানো, রানাকে জিজ্ঞেস করো, সব বাজে কথা বলছে, রাশি সব বাজে কথা বলছে। কিরে বল বল। আমি কিছু জানি না, এই ভদ্রমহিলাকে আমি চিনি না, ওই রাশি মিথ্যে কথা বলছে। দেখলে তো মিথ্যে কথা বলছে, ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, তুমি নিজে শুনলে তো। তাই তো, আপনার কাছ থেকে ঠিক এরকমই কিছু এক্সপেক্ট করেছিলাম। তবে আমার মনে হয় মামি কিছু বলতে চাই। তাই তো, হ্যাঁ, আজ আমি সব বলবো। রিককে তো ছোটবেলা থেকে আমিই দেখেছি দিদি ভাইয়ের কতটুকু সময় বাড়িতে থাকতো। ওকে তো কোলে পিঠে করে আমি মানুষ করেছি। তার মধ্যেই আমি জানি না আমার মতো স্বার্থপর লোভী মানুষের মনের মধ্যে কখন মমতার জন্ম নিয়েছে। ভগবান তো কোনোদিন আমাকে সন্তান সুখ দেয়নি, তাই ওকে নিজের ছেলের মতন করে আমি যে কোনোদিন দিদিভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করব তা আমি ভাবিনি। কিন্তু যখন দেখলাম তুমি অসুস্থ রিককে নার্সিংহোমে ফেলে পার্টি করছো, ওকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার প্ল্যান করছো, তখন নিজেকে আর সামলাতে না পেরে আমি রাশিকে সবকিছু খুলে বললাম। আমি তোমাকে সব বলবো, কিন্তু তুমি আমায় কথা দাও, তুমি রিকের কোনো ক্ষতি হতে দেবে না। সব কটা সেলফিশ, কাউকে ছাড়বো না আমি, কাউকে না। আমি জানি দিদি ভাই, এরপর তুমি হয়তো আমাকে আর বাঁচতে দেবে না, কিন্তু এতদিন ধরে আমি যা পাপ করেছি তার কিছুটা তো প্রায়শ্চিত্ত করতে পারবো। রাশির সঙ্গে থেকে থেকে তুমিও বেশ ভালো নাটক করতে শিখেছো, তাই না? না দিদি ভাই, এটা নাটক নয়, এটাই সত্যি। তুমি এতদিন ধরে যা বলেছ আমি সব কিছু মুখ বুজে মেনে নিয়েছি, কিন্তু যখন দেখলাম তুমি রিককে ফেলে, কি করে পারলে দিদি ভাই, কি করে? জন্ম হয়তো তুমি ওকে দাওনি, কিন্তু ও তো ছোট থেকে তোমাকেই মা বলে ডেকেছে। ও তোমার জন্য কি না করেছে দিদি ভাই, এর পরেও নিজেকে মানুষ বলে কি করে পরিচয় দাও?
মিস্টার ভাদুরী, আমি জানি আপনার খুব খারাপ লাগছে। আমি চাইনি এভাবে এই কথাগুলো আপনার সামনে আসুক, কিন্তু আমি যা করেছি বাধ্য হয়ে করেছি। আমার মনে হয়েছে আপনার সত্যিটা জানার দরকার। না রাশি, না। শীর্ষার মতন একজন মহিলাকে বিশ্বাস করে যে অন্যায় আমি আমার পরিবারের সাথে করেছি, তার তো একটা শাস্তি হওয়া উচিত। এখানেই শেষ নয়। ওনার প্রথম স্ত্রীকে সরিয়ে অভি হিয়াকে ভয় দেখিয়ে মমতার মূর্তি রূপে উনি এই ভাদুরী নিবাসে জাঁকিয়ে বসলেন। সবকিছু ভালোই চলছিল। অসুবিধে হলো মিস্টার ভাদুরীর কলকাতায় আসে। মিস্টার ভাদুরীর মুখে প্রথম উনি জানতে পারেন অপলা রায় আর মিস্টার ভাদুরীর সম্পর্কের কথা। আর সেখান থেকেই অপলা রায়ের প্রপার্টির কথাও উনি জানতে পারেন। বাহ, আবার একটা নতুন গল্প ফাঁদতে বসলে, তাই তো? গল্পটা সত্যিই না মিথ্যে সেটা আমি পুরোটা বললে আপনি বুঝতে পারবেন। মিস্টার ভাদুরী দুর্বল জায়গায় খোঁচা দিয়ে আপনি ওনাকে বাধ্য করেছিলেন অপলা রায়ের এগেনস্টে ভোটে দাঁড়াতে। নন্দিনী, যার সাথে প্ল্যান করে আপনি একটার পর একটা রয় ম্যানশনের উপর আঘাত হানেন। আর প্রথম আঘাত ছিল দাদা ভাইয়ের কিডন্যাপিং। একদম বাজে কথা বলবে না তুমি। আমি একটাও বাজে কথা বলছি না। দাদা ভাই যখন অ্যাক্সিডেন্টে প্রায় মৃত, তখন আপনি নতুন প্ল্যান করেন। দাদা ভাই তখন চেন্নাইয়ের হসপিটালে ভর্তি। ওখান থেকে আমার আর দিদি ভাইয়ের কাছে বারবার ফোন আসতে থাকে। খোঁজ নিয়ে জানতে পারি ওখানে প্লাস্টিক সার্জারি হয়। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না রাশি, এই সিদ্ধার্থর সঙ্গে শীর্ষার কি সম্পর্ক? মানে সিদ্ধার্থকে কিডন্যাপ করিয়ে শীর্ষার কি লাভ? আসলে পুরো ঘটনাটা আপনাকে বললে আপনি নিজেই সব বুঝতে পারবেন। দাদা ভাইকে চেন্নাইয়ের ওই হসপিটাল থেকে সরিয়ে নিয়ে গিয়ে দাদা ভাই সাজিয়ে রয় ম্যানশনে অন্য একজনকে পাঠান উনি, যার চেহারা সম্পূর্ণ অন্যরকম। আমার বারবার সন্দেহ হতে লাগলো যে এতটা পরিবর্তন একজন মানুষের মধ্যে কি করে সম্ভব। প্লাস্টিক সার্জারির পর কোনো মানুষের চেহারার পরিবর্তন হতে পারে, কিন্তু স্বভাব সেটা কি করে পাল্টাবে? একটু খেয়াল করতেই পুরো ব্যাপারটা আমি ধরে ফেলেছিলাম। কিন্তু উনি আমাদের দাদাভাই ছিলেন না। উনি পিসিমণির একমাত্র ছেলে বিদ্যু ছিলেন। কোথায় চলে গেলি? মা, আপনার ছেলে আমার পরিবারকে বাঁচাবার জন্য নিজের প্রাণ দিয়েছিল, আর আমি আপনার জন্য এইটুকু করতে পারবো না। আমি আপনার সন্তান হতে পারবো না, আপনাকে মা বলে ডাকতে পারবো না। আমাকে নিজের সন্তানের জায়গাটা দেবেন না মা? কি বললি বাবা? আরেকবার বল। মা,
অনেকবার বলি। রাশি, আমি তো ওনাকে ঠিক চিনতে পারছি না। তুমি কে? সিদ্ধার্থ, সিদ্ধার্থ রয়, শ্রীমতী অপলা রয়ের বলছে। অনেকদিন আগে উনি আপনারই মতন আমাকে ট্রাপ করেছিলেন বিয়ে করবেন বলে। তোমাকে ট্র্যাপ করে বিয়ে করতে চেয়েছিল? ক্রমে সেটা হলো না। রাশির জন্য। রাশি নিজের জীবন বিপন্ন করে আমায় ওখান থেকে বের করে আনলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস। তারপর শীর্ষা যখন দেখলো যে আর কোনো উপায় নেই, তখন প্ল্যান করলো উনি আপনার কাছ থেকে আপনার সমস্ত প্রপার্টি নিজের নামে করে এখান থেকে পালিয়ে যাবেন। উনি যে আজকে আপনাকে মারার চেষ্টা করেছিল সেটা তো আপনি নিজের চোখেই দেখেছেন। ছি 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 ছি, একটা মানুষ এত নোংরা, এত নীচ হতে পারে? আরো আছে মিস্টার ভাদুরী, আরো আছে। উনি রানার সাথে হাত মিলিয়ে রয় ম্যানশনে বম প্ল্যান করেন। আমাদের রয় ম্যানশনের সবাইকে অনেকবার মারার চেষ্টা করেছিলেন। তারপর আমরা যখন আমাদের ফার্ম হাউসে গেছিলাম পিকনিকের জন্য, তখন ওখানেও মাকে মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পারেন। তারপর আর শেষ রক্ষা হলো আমাদের চোখের সামনে রয় ম্যানশন পুরো ছাই হয়ে গেল, সব শেষ হয়ে গেল। হ্যাঁ, আমি অপলা রায়কে খুন করেছি। আমি রুদ্রশঙ্কর ভাদুরীর বউকে খুন করেছি। আমার রাস্তায় যে আসবে তার এই পরিণতি হবে, এই পরিণতি হবে।